আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ইহুদিদের একজন পণ্ডিত যার নাম ছিল আবদুল্লাহ ইবনে সালাম, তিনি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। যদি আপনি সত্যিকার অর্থে একজন নবী হয়ে থাকেন তাহলে আপনি আমার ওই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর যদি আপনি আমার ওই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আমি মনে করব আপনি একজন মিথ্যুক, আপনি একজন প্রতারক। কারণ আপনাকে যে 3টা প্রশ্ন আমি করব, এই 3টা প্রশ্ন কোনো নবী এবং রসুল ছাড়া অন্য কেউ এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না কখনোই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, বলো তোমার কি প্রশ্ন। তখন আবদুল্লাহ ইবনে সালাম বলছেন যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের সূচনাকারী জিনিসটা কি, কোন জিনিসের মাধ্যমে কিয়ামতের বিগিনিংটা হবে, এটা আপনি আমাকে বলুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, ফার্স্ট অফ অল তাদেরকে কোন খাবারের মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করানো হবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সন্তান দেখতে কখনো বাবার মতো হয়, আবার কখনো দেখতে মায়ের মতো হয়, এটার কারণ কি আপনি আমাকে বলবেন। এই 3টা প্রশ্ন আপনার কাছে আমি রেখে দিলাম। তো সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তিনি জানিয়ে দিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইমাত্র জিবরাইল এসে আমাকে তোমার 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দেওয়া শুরু করলেন যে তোমার প্রথম প্রশ্ন ছিল যে কিয়ামতের সূচনাকারী বস্তুটা কি, মানে কোন জিনিসের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে। তো কিয়ামতের সূচনা হচ্ছে ওই আগুন যেটা ইয়ামেন থেকে বের হয়ে মানুষকে সামনের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। আর এই আগুন বের হওয়ার পূর্ববর্তী যত কিছু ঘটবে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আর এই অগ্নি বের হওয়া, এটা হচ্ছে কিয়ামতের একদম সূচনা। আর 2 নম্বর প্রশ্ন ছিল তোমার যে জান্নাতবাসীদের সর্বপ্রথম খাবার হবে কি, কোন জিনিস দিয়ে তাদেরকে সর্বপ্রথম আপ্যায়ন করানো হবে। তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জান্নাতবাসীদের সর্বপ্রথম খাবার হচ্ছে মাছের কলিজার শ্রেষ্ঠাংশ। এই মাছের কলিজার সর্বোৎকৃষ্ট অংশ দিয়ে ফার্স্ট অফ অল তাদেরকে আপ্যায়ন করানো হবে। আর তোমার 3 নম্বর প্রশ্ন ছিল যে সন্তান দেখতে কখনো বাবার মতো হয়, আবার কখনো মায়ের মতো হয়। এটার কারণ হচ্ছে স্বামী এবং স্ত্রী যখন পরস্পরে মিলিত হয়, তারা যখন মিলন করে, তখন স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে যার বীর্যের কীট সবার আগে স্ত্রীর জরায়ুতে গিয়ে পৌঁছায়, সন্তান তার সাদৃশ্য হয়। যদি বাবার বীর্যের কীট, তার ক্রোমোজোম যদি তার স্ত্রীর গর্ভাশয়ে আগে পৌঁছায় তাহলে সন্তানটা হয় বাবার মতো, আর যদি তার স্ত্রীরটা আগে গিয়ে পৌঁছায় তাহলে সন্তানটা দেখতে হয় মায়ের মতো। এই 3টা প্রশ্নের উত্তর পাওয়ার পর আবদুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি প্রকৃতপক্ষে আপনি সত্যিকার অর্থে একজন আল্লাহর নবী, আপনি আল্লাহর রসুল। এবং এই আবদুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে সাথে সাথে ইহুদি থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন।